আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম অংশে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি রবকে রব বলে স্বীকার করবে, রব বলে স্বীকার করার পরে সেই রব তাদের উপর অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়েছেন। এখন আমার কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা রব বলে স্বীকার করবে, আল্লাহর প্রত্যেকটা বিধানকে যারা পরিপূর্ণভাবে মানার জন্য চেষ্টা করবে, তাদের উপর বিভিন্ন ভাবে আযাব গজব মুসিবত আছে না নাই? অবশ্যই তাদের উপর মুসিবত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে তাদের উপর মুসিবত আসবে। মুসিবত আসার পরে মুসিবতের ভিতরে যারা ধৈর্য ধারণ করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার পরে, আল্লাহকে রব বলে স্বীকার করার পরে এমন ভাবে তারা ঈমানের উপর অবিচল ছিল, আস্থা এবং বিশ্বাস ছিল, নিজের জীবনকে বিসর্জন দিয়ে ঈমানকে তারা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছেন। কখনো মানুষের কাছে, কাফের বেঈমানের কাছে তাদের ঈমানকে বিকৃত করে দেয় নাই, ঈমানকে বিক্রি করে তারা কখনোই বিধর্মী হয়ে যায় নাই, নিজের জীবনকে বিলীন করে দিয়ে ঈমানকে তারা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছে। এমন একজন সাহাবীর নাম হলো হযরত বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালকে ইসলাম গ্রহণ করার কারণে তার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, এত বাড়িয়ে দিয়েছেন। দেখতে শুনতে হযরত বেলাল ছিলেন একজন কালো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের উপর অবিচল আস্থা এবং বিশ্বাস থাকার কারণে এই হাবশী কালো মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করলেন, এত মহব্বত করলেন, আল্লাহর নবীর মাধ্যমে মসজিদে নববী এবং বাইতুল্লাহ শরীফের মুয়াজ্জিন বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তার ঈমানটা এত মজবুত ছিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে পড়লে দেখা যায় হযরত বেলাল তখন ইসলাম গ্রহণ করেন নাই। উমাইয়ার বাড়িতে তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতেন, উমাইয়ার কেনা গোলাম ছিল। একদিন উমাইয়া হযরত বেলালকে ডাকতে বলে, হে বেলাল, আগামীকালকে আমার বাড়িতে কিছু মেহমান আসবে, তোমাকে এই আটাগুলো, এই গমগুলো পিষে আটা তৈরি করতে হবে। হযরত বেলাল বলে, মালিক আমি তো অসুস্থ, এতগুলো আটা আমি তো আমার হাতের দ্বারা পিষে এতগুলো গমকে আমি আটা বানাইতে আমার জন্য কষ্টকর হয়ে যাবে। মালিক আমার অসুস্থ শরীর নিয়ে আমি তো এই গমগুলোকে আটা বানাইতে পারবো না, অনেক কষ্ট হবে। উমাইয়া বলে, হ্যাঁ বেলাল, তুমি অসুস্থ নাকি সেটা আমার জানার কোনো প্রয়োজন নাই। আজকে যে গমগুলো তোমাকে আমি দিয়েছি, এই গমগুলো হাতের দ্বারা পিষে যদি তুমি আটা করতে না পারো, আগামীকালকে থেকে তোমার খাবার বন্ধ হয়ে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ শরীর নিয়ে গমগুলোকে আটা বানানোর জন্য আপনার শুরু করে দিলেন। রাত্রিবেলায় যখন রাত্র একেবারে গভীর হয়ে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীর নিয়ে আটা বানাইতেছেন। এমন সময় অসুস্থতার কারণে হঠাৎ করে তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার কারণে সকালবেলা উমাইয়া এসে দেখে বেলাল সবগুলো আটা বানাইতে পারে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলারটার ভিতরে ধরে টান দিয়ে বেলালকে দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করানোর পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই গালের ভিতরে থাপ্পড় দেওয়া শুরু করলেন। থাপ্পড় দিতে দিতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো কথা বলতে দিচ্ছেন না। এমন সময় হযরত বেলাল বলেন, মালিক আমি তো অসুস্থতার কারণে সবগুলো গম থেকে আটা বানাইতে পারি নাই, অতএব আমাকে ক্ষমা করে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার ভিতরে, মাথার চুলগুলোর ভিতরে এমন ভাবে মুষ্টি দিয়ে ধরলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন ভাবে এত শক্ত করে আমার মাথার চুলগুলো উমাইয়া ধরেছিল, ধরে টান দিয়েছিল, আমার মাথার 4 ভাগের 1 ভাগ চুল উমাইয়ার হাতে চলে আসছে। হযরত বেলাল বলেন, আমার মাথার চুলগুলো এমন ভাবে টান দিয়েছে, আমার মনে হলো আমার মাথার মগজটা ছিঁড়ে উমাইয়ার হাতের ভিতরে চলে গেছে। এত কষ্ট পাইতেছিলাম, এরপরে উমাইয়া আমাকে ছেড়ে দেয় নাই। এরপরে আমার
যখন আমি তার কাছে ক্ষমা চাইলাম, আমাকে ক্ষমা না করে আমার বুক বরাবর একটা লাঠি দিয়ে আমাকে অনেক দূরে ফেলে দিলেন। হযরত বেলাল বলেন, আমি ইসলাম গ্রহণ করার পরে মৃত্যুর আগ পর্যন্ত উমাইয়ার পায়ের লাঠি আমি বলতে পারি নাই। আপনি চিন্তা করে দেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম তখনও গ্রহণ করেন নাই, কবুল করেন নাই, এত কষ্ট করতেছেন। এরপরে হযরত বেলাল যখন সবগুলো ঘুমের আশা করতে পারে নাই, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের খাবার বন্ধ করে দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিঁড়া কাপড় নিয়ে রাস্তার পাশে বসে আছেন। 3 দিন খাবার নাই, না খেয়ে রাস্তার পাশে বসে আছেন। এমন সময় অনেক মানুষ রাস্তাতে আসা যাওয়া করতেছে, কেউ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে না, কেউ বেলালকে বলে না, হে বেলাল, তুমি তো 3 দিন ধরে খাবার খাও না, আসো আমার সাথে আসো, আমি তোমাকে খাবার খাওয়াই দিই। কেউ এমন কথা বলে না। অনেক সময় অনেকে আয়েশা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসে তার মনের কষ্টগুলো শোনেন, শোনার পরে আবার চলে যায়, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ খাবার দিতে চায় না। এমন সময় 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন যখন এভাবে চলে গেল, সেদিন বিকাল বেলা সেই রাস্তা দিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী বেলালের দিকে তাকিয়ে দেখতে পাইলেন অনেক দূরে একজন মানুষ ছেঁড়া কাপড় গায়ে, চুলগুলো তার এলোমেলো অবস্থায় বসে আছেন। আল্লাহর নবী বেলালের কাছে গেলেন, বেলালের কাছে গিয়ে তার মনের কষ্টের কথাগুলো শুনলেন। আল্লাহর নবীকে বললেন যে, হুজুর, আমি তো 3 দিন ধরে খাবার খাই না, উমাইয়ার কাজগুলো সঠিক ভাবে না করার কারণে আমার খাবার বন্ধ করে দিয়েছে, আমাকে তার বাড়ির ভেতরে ঢুকতে দেয় না। আল্লাহর নবী কথা শোনার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকিয়ে বললেন, আয়েশা, ঘরের ভিতরে কোনো খাবার আছে নাকি, তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের ভিতরে তেমন কোনো খাবার নাই। দুপুরবেলা একজন মানুষ এসে আপনার জন্য 2টা খুরমা আর 1 গ্লাস দুধ দিয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ঘরের ভিতরে এই খাবারগুলো ছাড়া আর কোনো খাবার নেই। আল্লাহর নবী বলেন, হে আয়েশা, ওই খাবারগুলো আমাকে দিয়ে দাও। হযরত আয়েশা মনে মনে ভাবলেন, আল্লাহর নবী হয়তো বা ক্ষুধার্ত, 2 দিন ধরে খাবার খায় না, খাবারগুলো হয়তো আল্লাহর নবী খাবেন। সঙ্গে সঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারগুলো নিয়ে আল্লাহর নবীর সামনে উপস্থাপন করলেন। খাবার নিয়ে আল্লাহর নবী যখন দৌড়ে বেলালের দিকে যাচ্ছেন, এমন সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারগুলো নিয়ে আপনি কোথায় যাইতেছেন? আল্লাহর নবী বলে, হে আয়েশা, রাস্তার কাছে একজন মানুষ একটা গোলাম টেনে দেখে আসছি, সে 3 দিন ধরে খাবার খায় না, খাবার না খেয়ে একেবারে সে নিত্য পথযাত্রী। আমি মুহাম্মদের চাইতে ওই কিনা গোলামের জন্য খাবারটা বেশি প্রয়োজন। আল্লাহর নবী খাবারটা নিয়ে হযরত বেলালের কাছে চলে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের হাতে খাবার খাওয়াইয়ে দিলেন। এরপরে হযরত বেলালকে বলেন যে, হে বেলাল, যে কাজটা করতে পারার জন্য তোমার খাবারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, হে বেলাল, তুমি চলো, তোমার কাজগুলো আমি বিশ্ব নবী নিজের হাতে করে দিব। আল্লাহর নবী হযরত বেলালকে সাথে নিয়ে চলে গেলেন উমাইয়ার বাড়িতে। উমাইয়ার বাড়িতে যাওয়ার পরে আল্লাহর নবী হযরত বেলালের গায়ে হাত দিয়ে দেখলেন বেলাল অসুস্থ, তার শরীরের ভিতর অনেক জ্বর। আল্লাহর নবীর গায়ের চাদরটা বেলালের কাছে দিয়ে বললেন, হে বেলাল, তুমি শুয়ে ঘুমিয়ে যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা অসুস্থতার কারণে আল্লাহর নবীর দেওয়া চাদরটা গায়ের ভিতরে দিয়ে শুয়ে ঘুমিয়ে গেলেন। এই দিক দিয়ে আল্লাহর নবী, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের সেই চাকে ঘুরাইতে ঘুরাইতে গম দিয়ে আটা বানানো শুরু করলেন। সারা রাত্র চলে যাচ্ছেন, এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গেল। হযরত বেলাল আল্লাহর নবীর সেই চাদরের ফাঁক দিয়ে তাকে দেখলেন, আল্লাহর নবী সেই চাকি ঘুরিয়ে ঘুরে আটা তৈরি করতেছেন। আল্লাহর নবী আটা ঘুরিয়ে সেই চাকি ঘুরিয়ে ঘুরে আটা তৈরি করতেছেন। হযরত বেলাল বলেন, আমি আমার আল্লাহর নবীর সেই চাদরের ফাঁক দিয়ে লক্ষ্য করে দেখলাম বিশ্ব নবী চাকি ঘুরিয়ে আটা বানাইতেছেন।
তার শরীর থেকে গাছগুলো টপ টপ করে মাটিতে পড়তেছেন। হযরতে বেলাল বলেন, আমি লক্ষ্য করে দেখলাম বিশ্বনবীর সেই ঘামগুলো এত চমকাইতেছে, এত চমকাইতেছে, দুনিয়ার এমন কোন আপনার সুন্দর জিনিস নাই সেই আল্লাহর নবীর ঘাম থেকে এমন ভাবে চমকাইতেছে। আল্লাহর নবী এরপরে একবারের জন্য বেলালকে ডাক দেয় নাই, হে বেলাল আসো, তোমার কাজটা আমি করে দিচ্ছি, তুমি আমাকে একটু সহযোগিতা করো। আল্লাহর নবী একবারও বেলালকে ডাক দেয় নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এমন চেহারার মানুষ আমি দুনিয়ার জমিনে আরো কখনো দেখে নাই, এই ব্যক্তি সাধারণ কোনো মানুষ নয়। অতএব আল্লাহর নবীর কাছে গিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের ভিতরে ধরে বললেন, হুজুর আপনি তো সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ মানুষ হলে আমার জন্য এত কষ্ট করার কথা নয়। আল্লাহর নবী বলেন যে, হে বেলাল আমি সাধারণ কোনো মানুষ নয়, ঠিক আছে, তুমি কি আমার কথা শোনো নাই? হযরতে বেলাল বলেন, না শুনে নাই। আপনি কি? আল্লাহর নবী বলেন যে, আমি হচ্ছি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আমি হচ্ছি মুহাম্মদের ছেলে আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, ওগো নবীজি, আমি আপনার কথা অনেক শুনেছি কিন্তু আপনাকে কখনো দেখি নাই। আমি অনেক তাকিয়েছিলাম, আপনি কথা অনেক রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হযরতে বেলালকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। হযরতে বেলালকে বললেন যে, হে বেলাল, এই যে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, এখন থেকে তোমার উপর অনেক কষ্ট আসবে, অনেক কষ্ট আসবে, অনেক মুসিবত আসবে। এরপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে উমাইয়া যখন জানতে পারল যে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এরপর থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে কষ্ট দেওয়া হতো, এক পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে তিনি বেহুশ হয়ে যেতেন। সেই বেহুশ দেহটাকে উমাইয়া পাগলা ঘোড়ার পায়ের ভিতরে রশি লাগায় কি করতেন? বেঁধে দিতেন। আর পাগলা ঘোড়া পাথরের মরুভূমির ভিতরে দৌড়াইতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে গোশত খসে খসে পড়ে যাইতেন তার পাথরে লাগাতে। হযরতে বেলালের দেহ থেকে আপনার এরকম ভাবে গোশতের টুকরা ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাইত। আল্লাহর নবীর কাছে যখন এই খবর আসলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন যে, হে বেলাল, হে বেলাল, তুমি যেহেতু ইসলাম গ্রহণ করলে, এত জোরে জোরে জিকির করলে, যেহেতু তোমার উপর মুসিবত আসে, সেটা আস্তে আস্তে জিকির করবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার জীবন চলে যায় চলে যাবে, এরপরে আমি আমার জীবনকে বিক্রি করব না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানাই দিলেন, যদি কোনো ব্যক্তি ঈমানের উপর অবিচল এবং আস্থা রাখতে চায়, বিশ্বাস রাখতে চায়, তার উপর মুসিবত আসবে, এবং মুসিবত আসার পরে যে ব্যক্তি অবিচল থাকতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে ঈমানের উপর অবিচল থাকা, এটা হচ্ছে একজন মুসলমানের জন্য ঈমানি দায়িত্ব, যে শুধুমাত্র নিজেকে মুসলিম দাবি করলাম আর আমার ঈমানকে একটা চায়ের জন্য, কিছু ক্ষমতার জন্য, অর্থের জন্য, টাকার জন্য বিক্রি করে দিলাম, এমন ঈমান নিয়ে কাল কিয়ামতের মাঠে কোন ব্যক্তির জন্য নাজাতের ফায়সালা হবে না। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হিসেবে কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ও হাদিস থেকে প্রত্যেকটা কথার উপর আমল করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।